আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। তো যেহেতু আমি ট্রেড নিচ্ছি, যার কারণে চিন্তা করলাম যে আজকে একটু এবং দেখেন আমি এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নিয়েছি এবং তো যার কারণে চিন্তা করলাম যে রেকর্ডটা করে নিই, কারণ হয়তো আপনারা অনেকে বলবেন যে আমি যেগুলো করে সেগুলো আসলে মার্কেটে কাজ করে কিনা। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, তারপর রেড হয়েছে, আমার ডিরেকশনে ট্রেড নিয়েছি কেন? কারণ এই একটু উপরে হয়েছে, বাট মার্কেটটা ক্লোজ করছে গ্যাপ ডাউন দিয়ে, তার মানে এই যে বডি। তো এরকম আমি 5টা ট্রেড নিয়ে দেখাবো, একটা অলরেডি হয়ে গেছে। এখন আমি এআরএস মানে ইউএসডিআরএস মার্কেটে যাব। এখান থেকে মার্কেট আপ ডিরেকশনে গেছে। জাস্ট এই ক্যান্ডেল যদি সেটা নিচে ক্লোজ করে নাকি উপরে ক্লোজ করে, ঠিক আছে? তো সেটার উপরে ডিপেন্ড করে মূলত আমি এই জায়গাটা ট্রেড নিব। এখন দেখা যাক যে মার্কেট কোথায় গিয়ে ক্লোজিং করে, আমরা সেটার উপরে ডিপেন্ড করে ট্রেড নিব। এখানে মার্কেট রেড ক্যান্ডেল দিচ্ছে, ওকে গ্রিন হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি সিফটি মার্জিন ইউজ করে ডাউন ডিরেকশনে ট্রেড নিলাম, কারণ মার্কেট যে জায়গা থেকে রিভার্স নিয়েছে এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। তো যেহেতু সাপোর্ট লেভেল থেকে রিভার্স নিয়েছে, তো সেক্ষেত্রে এখানে ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তার মানে এবার একটা রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? তো এই দৃশ্যে আমি এখানে ডাউন ডিরেকশন ট্রেড নিছি এবং দেখা যাক শেষ পর্যন্ত রেড ক্যান্ডেল হয় কি না। মার্কেট অনেক উপরে যাচ্ছে, তার মানে এখানে ট্রেন্ড কন্ডিশন করতেছে, কারণ প্রিভিয়াসে যখন মার্কেট রিভার্স নিয়েছিল 1 2 3 4টা ক্যান্ডেল হয়েছে। এবার মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে একটা বিগ এক্সস্ট ক্যান্ডেল তৈরি করতেছে, বুলিশ ক্যান্ডেল। কোনো প্রবলেম না, যেহেতু মার্কেট এখান থেকে রিভার্স নিয়েছে, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা লস করে ফেলছি, কোনো ব্যাপার না, কারণ লস হবেই মার্কেটে, এটা স্বাভাবিক, একবারে সাধারণ একটা ব্যাপার। তবে রিয়েল নলেজ থাকলে আপনি অবশ্যই একবার লস করলে একবার লস করবেন না, ঠিক আছে? তো এখান থেকে আমি যেটা করবো, ডাউন ডিরেকশনে ডাবল ট্রেড নিয়ে নেবো। ওকে, ডাউন ডিরেকশনে ডাবল ট্রেড নিয়েছি, তার মানে হচ্ছে যে আমি এখানে ইমটিজ ইউজ করছি এবং 100% মার্কেট এটাকে উইন দিতে হবে, ঠিক আছে? একটা লস করছি, যার কারণে ডাবল নিয়েছি, কারণ মার্কেট একটু লেভেল চলতেছে, এটা হতে পারে, বাট যদি আপনি রিয়েল নলেজ নিয়ে ট্রেড করতে পারেন, একটা মিস হয়ে গেলে পরবর্তীতে আপনি উইন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে এটা উইন হতে থাক, আমি আর দুইটা পেয়ার এখন ওপেন করি। তাহলে এটা আমাদের 2 নাম্বার পেয়ারে ট্রেড যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা 3 নাম্বারে পেয়ার আসবো। ওকে, এটা আমরা ডিপ উইন করবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যদি কখনো কোনো মার্কেটে মিস করি, তাহলে অবশ্যই আমি এমটিসি ইউজ করি। হ্যাঁ, আপনাদের একটা সিক্রেট বিষয় আমি বলে দিলাম। তাহলে এটা আমরা ডিপ উইন করলাম, তার ভিতরে আমরা দুইটা ক্লোজ করে ফেলছি। এবার আমরা এটা ক্লোজ করে দিয়ে ইউএসডি ইজিপি মার্কেটে আমরা যাব। ওকে, এখানে ইউএসডি ইজিপি মার্কেটে আমরা আসছি এবং এটা দেখি কি হয়। ওকে, ওকে, এখানেও আমরা একটা শিওর শট পাবো, দেখা যাক মার্কেট কোথায় গিয়ে ক্লোজ করে, যদি আরেকটু উপরে যাক। ওকে, মার্কেট অনেক উপরে গেছে এবং মার্কেট এখান থেকে 100% রিভার্স করবে, যার কারণে আগেই আমি ট্রেডটা নিলাম ডাউন ডিরেকশনে। আমি এখান থেকে নেওয়ার রিজন হচ্ছে যে মার্কেট একটু নিচে ক্লোজিং দেওয়ার কথা, নিচে ক্লোজিং দিলেও পরবর্তীতে এটা রেড ক্যান্ডেল, যার কারণে আমি এখানে নিছি। তো দেখা যাক যে আমাদের এন্ট্রি হয়তো ক্লোজ করবে না, বাট যেহেতু এটা ট্রেড 1 মিনিট প্লাস করে গেছে। ওকে, যেখানে তাই কোনো ডাউন ডিরেকশনে আসবে, মনে হয় একটু নেট প্রবলেম হচ্ছে। ওকে, মার্কেট এখানে বুলিশ পুশ করতেছে, যেহেতু মার্কেট বুলিশ পুশ করতেছে 100% রেড ক্যান্ডেল দেবে। এখন দেখা যাক যে রিভার্স নেয় কিনা। মানে ওটিসি মার্কেট তো বুঝতেই পারতেছেন, মাঝে মাঝে আমাদেরকে বাস দেওয়ার জন্য আসলে আমাদের উল্টা ডিরেকশনে গিয়ে মার্কেট ক্লোজিং করে, তো সমস্যা নাই। আমাদের কথা হচ্ছে যে আমরা উইন করবো, আমাদের একটা লস করলে আমরা দুইটা উইন করবো, সমস্যা নেই। এখানে একটা লেভেল আছে, এখানে রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এখন রেজিস্ট্যান্স লেভেলে যায়নি, যেহেতু যায়নি সেক্ষেত্রে আমি এখান থেকে ডাবল ট্রেড নিয়ে নিলাম। ওকে, তাহলে এখান থেকে আমি ডাবল ট্রেড মানে 3টা ট্রেড নিয়েছি আর কি, আমার একটা লস করেছে, আমি 3টে ট্রেড নিয়েছি। এখানে যে ঘটনাটা ঘটাইছে, মানে অনেক বড় বড় এক্সস্ট ক্যান্ডেল দিচ্ছে। হ্যাঁ, যদি এক্সস্ট ক্যান্ডেল দিচ্ছে, তো এখানে ব্যাক টু ব্যাক 3টে ক্যান্ডেল হয়েছে, তো 3টে এক্সস্ট ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল দেওয়াটা এন্ট্রি নিয়েছি, ঠিক আছে? তো দেখা যাক আমরা এটা ডিপ উইন করতে পারি কিনা শেষ পর্যন্ত। ভিডিও একটু লং হচ্ছে, বাট যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, লস করার পর আপনারা প্রফিটে থাকতে পারবেন, ঠিক আছে? তাহলে এটা আমরা ডিপ উইন করলাম। এখান থেকে আমরা এখন আরেকটা মার্কেটে যাব, এখানে সিএডি সিএইচএফ এই মার্কেটে আমরা যাব। এখান থেকে আমি যে কাজটা করব, এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিব। ওকে, এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার রিজন হচ্ছে যে, ও সরি, এখানে একটা মার্কেট ইয়া করছিল, গ্যাপ আপ করে মার্কেটে রেড ক্যান্ডেল দিয়েছে, তো ঠিক এই জায়গায় সে মার্কেট ক্লোজ করছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আমি যেভাবে নিয়েছি এভাবে আবার নিয়ে না, কারণ হচ্ছে আমি কিন্তু হুট করে এসে কিন্তু ট্রেডটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখান থেকে রিভার্স করলেও করতে পারে। নো, রিভার্স করবে না, মার্কেট ডাউনে আসতেছে। আসলে মার্কেটের পুশ দেখে বোঝা যাচ্ছে না যে কোন দিকে মার্কেট মুভ করবে, ঠিক আছে? মার্কেটের পুশ দেখে বোঝা যাচ্ছে না। তাহলে এখান থেকে এবার মাথা আমার একটু গরম হয়ে গেছে যার কারণে 5টা ট্রেড আমি এখান থেকে আপ ডিরেকশনে নিয়েছি। আসলে মাথা গরম হলে যা হয় আর কি, কন্ট্রোলের বাইরে চলে যায়। কারণ হচ্ছে যে এমটিজি ইউজ করলে আসলে কি হয়, আমি মার্কেট একটু বুঝাই দিতে চাই আর কি, যে এমটিজি খাওয়ালে মার্কেটের কি অবস্থা হতে পারে আমার সাথে যদি এরকম করে মার্কেট। যাই হোক, যারা ভিডিও দেখতেছেন হয়তো অনেক ইনজয় করতে পারেন যে লস লাভের মধ্যে দিয়ে আমি আরটিসি মার্কেট আজকে খুব খারাপ একটা সিচুয়েশন, যার কারণে এরকমটা হচ্ছে আর কি। তো আমাদের ভিডিও অনেক লং হচ্ছে। তো এখান থেকে আসলে আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার রিজন একটাই বললাম, যে এখান থেকে মার্কেটটা আপে যাওয়ার কথা, বাট এখান থেকে মার্কেট রিভার্স করে নিচে আসছে।
তো একবার যদি নিচে আসছে এটা আমাদেরকে ট্র্যাপ করার জন্য আর কি, কি করার জন্য, ঠিক আছে। তো এটাও আমি উইন করলাম। এখন শেষ আর একটা মার্কেট আছে, ইউএসডি ZAR, ওকে। তো এখান থেকে একটা সুযোগ আছে, আমি এখান থেকে আপডেশনে একটা ট্রেড নিয়ে নিলাম। এখানে আমি ট্রেডটাই নিচে আসছে, হ্যাঁ। তো যার কারণে এখান থেকে আমি আপডেশনে ট্রেড নিচ্ছি, মার্কেট এখান থেকে রিভার্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যার কারণে আমি আপডেশন ট্রেড নিয়েছি, ঠিক আছে। এই দেখেন মার্কেট এখানে রিভার্স নিয়ে নিচ্ছে, এখন বল করবে। তো যাই হোক, আমরা ব্যাক টু ব্যাক 5টা ট্রেড নিয়ে নিলাম। আর এখানে মার্কেট একটা কনসালটেশন সিজন তৈরি করছে, এখানে রেড, তারপর গ্রিন, তারপর রেড, তারপর গ্রিন, মানে 2 থেকে 3টা কনফার্মেশন এখানে আমাদের ডিরেকশন নিয়েছে, ঠিক আছে। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন, আমি এতটুকু আপনাদেরকে বলবো, আপনারা যদি আসলে রিয়েল নলেজ নিয়ে মার্কেটে কাজ করতে পারেন আর কি, তাহলে আপনাদের কখনো লস হবে না। হ্যাঁ, একটা লস হয়ে গেছে, আপনি সেম ডিরেকশন এমপিসি নেবেন কেন? কারণ এটা হচ্ছে একটা ওটিসি মার্কেট, ওটিসি মার্কেট আপনাকে দিয়ে বাম অবস্থায় ফেলে তাহলে তার চলতে পারবেন না, সর্বশেষে আপনাকে অ্যাকাউন্ট জিরো করে বের হয়ে আসতে হবে। তো যাই হোক, আমি যেভাবে ট্রেড করে নিলাম আপনাদেরকে রিয়েল বিষয়টা বুঝাই দিলাম, ঠিক আছে, যে ইন্ড অফ দ্য ডে আমি কিভাবে প্রফিটে থাকি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ